নমস্কার, আমি স্বপন। নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ত্রিপল চুরি কেসে ফেঁসে গেল তৃণমূল কংগ্রেসের নেতা শিবশঙ্কর ভারতী। এগ্রার এই তৃণমূল কংগ্রেসের নেতা, ওখানকার যিনি প্রাক্তন বিধায়ক তরুণ মাইতি, তৃণমূল কংগ্রেসের তরুণ মাইতির খুব ঘনিষ্ঠ ছিলেন শিবশঙ্কর ভারতী। শিবশঙ্কর ভারতী তরুণ মাইতির সমস্ত কাজই দেখাশোনা করতেন বিধায়কের। এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছিল যে এই সমস্ত আমফান, তারপরে বিভিন্ন সময় যখন পূর্ব মেদিনীপুরের মানুষ বন্যা দুর্গত হতেন, বন্যায় যখন পড়তেন, তখন যে সরকারি ত্রাণ আসতো, সাহায্য আসতো, ত্রিপল আসতো, এর একটা বিরাট অংশ, 60-70 ভাগ অংশ বাড়িতে রেখে দিত। বিভিন্নভাবে সেগুলোকে ব্যবহার করত, বিক্রি করে দিত। সেগুলো তার নিজের দলের কর্মীদের দিত, সাধারণ মানুষকে দিত না। যারা প্রকৃত অর্থে যাদের প্রাপ্য, বন্যা দুর্গত, বন্যা পীড়িত মানুষ, তাদের কাছে পৌঁছতো না। এই নিয়ে অভিযোগ এই শিবশঙ্কর ভারতীর বিরুদ্ধে বারবার আসছিল, কিন্তু মানুষ প্রকাশ্যে মুখ খুলতে ভয় পেত। কারণ তার বিরুদ্ধে মুখ খুললে যে ভয়ানক শাস্তির মুখে তাকে পড়তে হবে, অঞ্চলে পুলিশকে দিয়ে তাকে যে হ্যারাস করবে, তাকে আক্রমণের মুখে পড়তে হবে, সেই কারণেই শিবশঙ্কর ভারতী, এগ্রার তৃণমূল কংগ্রেসের নেতা, তার বিরুদ্ধে কেউ মুখ খুলছিলেন না। বাদুড়িয়াতে ঠিক কয়েকদিন আগে আমরা দেখলাম, বাদুড়িয়াতে একই ঘটনা ঘটেছে। সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে শয়ে শয়ে, হাজারে হাজারে ত্রিপল উদ্ধার হচ্ছে। এবার শিবশঙ্কর বাড়ির থেকে কয়েক হাজার ত্রিপল পুলিশ উদ্ধার করেছে। সেখানকার গ্রামের মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা গিয়ে ঘিরে ধরেছিল পুরো বাড়িটা। কয়েক হাজার ত্রিপল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শিবশঙ্কর ভারতী বিধায়ক তরুণ মাইতির কাছে যাওয়া হয়েছিল, সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিলেন যে আপনারই পিএ এই যে শিবশঙ্কর ভারতী, তার বাড়িতে এত সরকারি ত্রাণের ত্রিপল কেন? আর চাল, ডাল, গম সেগুলো তো সব বিক্রি করে দিয়েছে ইতিমধ্যেই। তো সেই ব্যাপারে তো আর এখন ধরা পড়বে না। কিন্তু এই যে ধরা পড়েছে, তখন তরুণ মাইতি বলেছেন আমার সঙ্গে ওর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক খারাপ হয়ে গেছে। বিগত 1 বছর ধরেও আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। ও এখন কি করেছে না করেছে আমি জানি না, ও করেছে ও বুঝবে। অর্থাৎ এই যে বিধায়ক তরুণ মাইতি, সে এখন হেরে গেছে এগরা বিধানসভা কেন্দ্র থেকে। এখন পুরো দোষটাই শিবশঙ্কর ভারতীর ঘাড়ে ফেলে দিয়েছে। কিন্তু এটা আমরা জানি যে এই বিধায়কের মদত ছাড়া এই ধরনের বিরাট দুর্নীতি করা কোনো একজন আত্মসহায়কের পক্ষে এটা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয়, আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারতের ওয়েবসাইট নতুন করে এসছে। এই ওয়েবসাইটে আপনারা সমস্ত নিউজ দেখতে পাবেন। ওয়েবসাইট দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, noyaBharat24x7.com এটা সার্চ করে আপনারা ওয়েবসাইটটা দেখুন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে। নমস্কার।